লেখাপড়া তো কেউ জানে না। লেখক লিখছে যে সিরিগাল টেলিফোন করছে কুকুরকে। তো লেখক যদি বলেন যে কুকুর টেলিফোন করছে সিরিগালকে, তো লেখক কখন মানুষ হলো? লেখকও পশু। একটা বই যাওয়ার সময় খুঁজবেন, বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে 10 পর্যন্ত লিখা নাকচ করা হয়েছে, এটা লিখা হয়নি। ঠাকুরের একটা বই আছে গল্পগুচ্ছ, নাম শুনেছেন? ঠাকুর বইটাই পড়েন, তাহলে যদি আপনি কিছু লেখা শিখতে পারেন। বঙ্কিমচন্দ্র লিখেছে রাজ সিংহ, মানে বাদশাহ আওরঙ্গজেবের পরিবারকে কবর দিতে হবে, এটা বঙ্কিমচন্দ্রের পরিকল্পনা। তাই বাড়িতে বসে বসে বলছে যে আওরঙ্গজেবের পরিবার সবাই জেনাকার। বইয়ের নাম রাজ সিংহ। আপনি চিনতে পারেননি ঠাকুরকে, আপনি চিনতে পারেননি বঙ্কিমচন্দ্রকে, যার কারণে আপনার এই অবস্থা ঘটেছে। আপনি লিখতে জানেন না। লিখতে হলে একটু বিবেচনা করতে হবে। আপনি তো লিখো, মাথায় কি রে আমের ঝাঁকা, খাসনে কেন দাঁতে পোকা, বিলাসনে কেন। ওরে বাবা, তুমি লেখক কেমন? তুমি তাকে কৃপণ বানালে কেন? তুমি বলতে নেন নেন নেন, খামচা ভরে নেন। তাহলে এটা কি হতো? ছেলেটাকে একটা দানশীল গড়ে তোলা হতো, শেখানো হতো। কিন্তু আপনি তাকে কৃপণ বানালেন। আপনি লেখক নন। আপনাকে যদি কেউ লেখক বলে, সেও মূর্খ। হেডমাস্টার চেয়ারে বসে আছেন 16 ডিসেম্বরে, আর বেটি নাচছে, যে দেখছে হেডমাস্টার যে বেটি নাচতে পারে কিনা। এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন, তাহলে মূর্খ মানুষকে। এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন, তাহলে মূর্খ মানুষকে। বাপ মার মধ্যে ছেলেটা ইয়ারফোন লাগিয়ে আছে, 2 কানে চলছে ইন্ডিয়ান গান। বাপ মা 2 দিকে বসে আছেন, 2 জনে নাকি উচ্চ শিক্ষিত মানুষ। তা এরাও যদি শিক্ষিত মানুষ হয়, তাহলে মূর্খ মানুষকে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, এই কথা ঠিক, কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ হয় না। নেশাদার দ্রব্য পান করলে তার দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়েছে অবাক পাপ। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। দ্বিতীয় মহাপাপ, যত বড়ই পাপ হোক না কেন, পাপের জগতে দ্বিতীয় মহাপাপ বাপ মাকে না মানা। এরপরেও তার কোনো দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়নি। পৃথিবীর তৃতীয় মহাপাপ হলো মিথ্যে সাক্ষী দেওয়া। মিথ্যে সাক্ষীতে ওরা আজীবন জেল হয়েছে, মিথ্যে সাক্ষী তোর ফাঁসি হয়েছে। সাক্ষী জজের সামনে দাঁড়িয়ে বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ সাক্ষী ওখানে ছিল না। বুঝতে পারছেন না কথা? ওকে বলেছে কয় টাকা লাগবে তোকে, বলে 50,000। ঠিক আছে, 50,000 থাকলো। তুই ওখানে দাঁড়িয়ে বলবি আমি নিজ চোখে দেখেছি। ধর না, মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী হলো পৃথিবীতে তৃতীয় মহাপাপ। হ্যাঁ, এই কথা ঠিক, তবে তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ হয়নি। কেউ যদি বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তাহলে তাকে 40টি দুনিয়াতে পিটাতে হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি। নেশাদার দ্রব্য, গিলাসে করো তো এই পানিটা একটা গিলাসে দেন তো এই পানিটা। নেশাদার দ্রব্য পাপটি এক অবাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য একবার পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যে 40 দিন তার ইবাদত কবুল হবে না, এরকম কোনো পাপ দুনিয়াতে নেই। একটা লোক সালাত আদায় করে না, 80 বছর হয়ে গেছে বয়স, একদিনও সালাত আদায় করেনি, 80 বছর বয়স। আর ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত।
অজু করে পড়তে হয়, পানি নেই, তো তায়াম্মুম করে পড়ো। বলে মাটি নেই, তো এমনিতেই পড়ো। দাঁড়িয়ে পড়তে হয়, তো দাঁড়িয়ে থাকতে পারছি না, বসে পড়ো। বসে থাকতে পারি না, তো শুয়ে পড়ো। আশ্চর্য ইবাদত। বলছে কেবলার দিকে মুখ করে পড়তে হয়, কেবলা বুঝতে পারি না, এমনিতেই পড়ো। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার নেই, তো পেশাব পায়খানা লেগে আছে, এটা পরেই পড়ো। বলে এটাও নয়, আমি উলঙ্গ হয়ে আছি। বলে এমনিতেই পড়ো, উলঙ্গ অবস্থায় পড়ো, কোনো মাপ নেই। এক ভিন্ন ধরনের আশ্চর্য ব্যতিক্রম ইবাদত হলো সালাত। হজ একটা দামি ইবাদত, কিন্তু এরকম নয়। আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, হজ আমার হয়ে গেল, কিন্তু নামাজ এভাবে হয় না। রোজা একটা দামি ইবাদত, সেম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সেম, কিন্তু আমি অসুস্থ, একজন অসহায় মানুষকে খাওয়ালাম, রোজা আমার হয়ে গেল। কিন্তু এইরকম সালাত নয়, এ কাউকে দিয়ে চলে না। এক আশ্চর্য ইবাদত, এর উপরে সব নির্ভর করে। যেমন আল্লাহ নবী বলছেন, দেখো শোনো 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 শোনো, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য এই কাজটা করেছে, জান্নাতে চলে গেছে। কিন্তু ও নামাজ পড়েনি, তখন আল্লাহ এই নেকিটাকে কেটে দিবেন না, যাও, তোমার কিছুই নেই। আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, চেয়ারম্যানকে সরাতে হবে কথা নাই, আপনি সরিয়ে দিবেন, বিনিময় হলো জান্নাত। হাদিস বুখারী মুসলিম। কিন্তু আপনি নামাজ পড়েননি, তখন কি হবে? তখন আর এটা নেই। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হলো দান। এর ক্ষমতা খুব বেশি। মায়ের নামে দান করলেন, মা কবরে চলে গেছে, কবরে শাস্তি হচ্ছিল, শাস্তি এখন বন্ধ হবে। আমি বলিনি এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওর খুব ক্ষমতা। ইবাদতের জগতে এরকম কোনো ক্ষমতাধর ইবাদত নেই। দানই সবচেয়ে শক্তিশালী। অনেক টাকা দান করলেন, কোটি টাকা, কিন্তু নামাজ নেই, তখন এটা কি হবে? তখন এটা কেটে দিবেন, কিছুই না। এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে পশ্চিম বাদ। 80 বছর বয়স, একদিনও নামাজ পড়েননি, আজকে বলছেন আল্লাহ ভুল হয়েছে, আমাকে মাফ করো। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। কিন্তু আপনি নেশাদার দ্রব্য পান করেছেন, তারপরে বলছেন 40 দিন যাবৎ, বললে এরকম হবে না। ইয়াকে আশ্চর্য, এটা আবার আর একটা আশ্চর্য পাপ, অন্য কোনো পাপ এইরকম নয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু 40 সাবাহান। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন ও আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। সুদ নোংরা পাপ, জেনা মহাপাপ। তো আপনি অনেক টাকা সুদ খেয়েছেন, ঢাকায় গাড়ি বাড়ি হয়েছে, আল্লাহকে আপনি বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করো। তো আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। এখন আপনি নেশাদার দ্রব্য পান করার পরে বলতে থাকেন, 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবেন না। যারা গণকির মাধ্যমে এ কাজ করে, তাদের ইবাদত 40 দিন কবুল হবে না। যারা গণকি করে, আশ্চর্য নেশাদার দ্রব্য পান করা পাপটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরবুল খামরে কাবেদে অসানিন, নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এইসব কিছুর ইবাদত করলে, পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। কোনো পাপকে এভাবে বলা হয়নি। চুরি মহাপাপ, হাত কেটে নেওয়া হবে, কিন্তু মূর্তির সাথে তুলনা করা হয়নি। জেনা মহাপাপ, জাহান্নামে যাবে, কিন্তু মূর্তির সাথে এটা তুলনা করা হয়নি। সুদ ঘুষ মহাপাপ, জাহান্নামে যাবে, কিন্তু মূর্তির সাথে তুলনা করা হয়নি। আল্লাহ নবী বলছেন যে নেশাদার দ্রব্য পান করা কাজটি মূর্তি পূজার মতো।
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আকুন, বাপ মাকে মানে না যে, সে জান্নাতে যাবে না। 2, কুম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। এই ছেলে, তোমাকে যে বললাম তুমি একটু ধৈর্য ধারণ করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কথা বলছেন নাকি? এই মেয়ে, তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার শরম হয় না? তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার একটু লজ্জাবোধ হয় না? তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার বাপ তো কাপুরুষ, তোমাকে কিছু বলতে পারে না। আমি বলছি তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার মায়ের একটু লজ্জা হয় না? তোমার বাপের একটু শরম বোধ হয় না? তুমি যেদিন ক্লাস 8-এ উঠেছিলে সেই দিন তোমার হায়েজ হয়েছে, তোমার বিবাহ হলে তোমার 2টা বাচ্চা হতো। তুমি কি করে মাথায় কাপড় না দিয়ে বসে আছো? এটা হয় কি করে? শোনো শোনো, তোমাকে বলছি, এই ছেলে, তোমাকে বলছি, শোনো, হিসাব পাও না? একটু চিন্তা ভাবনা করতে পারো না? একটু বুঝ নেই? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বাল হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণীর মতো খারাপ মনে করো? নিজেকে কুকুর শ্রীগলের চেয়ে খারাপ মনে করো?